সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মনে করতেন, পুতিনের মনের ভেতরে থাকা খবর আঁচ করতে পারেন তিনি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতে, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের আয়োজনে গুরুত্বপূর্ণ অতিথি হওয়ার যোগ্য পুতিন। আর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পুতিনকে তার সরকারি বাসভবনে ঘণ্টাব্যাপী আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু রাশিয়ার রাষ্ট্রপতি সম্পর্কে জর্জ ডব্লিউ বুশ, টনি ব্লেয়ার কিংবা ইমানুয়েল ম্যাক্রো সহ পশ্চিমাদের আরও অনেক নেতাদেরই পুতিনকে নিয়ে ইতিবাচক ধ্যানধারণা ছিল। কিন্তু পুতিন সম্পর্কে সকল ধ্যানধারণা নাটকীয়ভাবে পাল্টে গেছে 2022 সালের 24 ফেব্রুয়ারির পর। সে সময় ইউক্রেনে আক্রমণ চালায় রাশিয়া। প্রথম শীতে আকস্মিক আক্রমণ চালিয়ে ইউক্রেনের প্রধান প্রধান শহর দখলে নেওয়ার প্রাথমিক লক্ষ্য পূরণে পুতিন ব্যর্থ হলেও তিনি এখন ক্রমেই আত্মতৃপ্তির ঢেকুর তুলছেন। 2023 সালের গ্রীষ্মে ইউক্রেনের বহুল প্রত্যাশিত পাল্টা আক্রমণ এবং দেশটির দক্ষিণ ও পূর্বের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো রাশিয়ার নিয়ন্ত্রণে দেখে বেশ খোশ মেজাজে আছেন তিনি। মস্কোর জন্য একটি প্রশিক্ষিত বিজয় হচ্ছে কয়েক মাস যুদ্ধের পর গত সপ্তাহে পূর্ব ইউক্রেনীয় শহর আভদিভকা রুশ সেনাদের নিয়ন্ত্রণে এসেছে। একই সঙ্গে রাশিয়ার পুতিন বিরোধীদের জন্য বড় একটি ধাক্কাও এসেছে। অপরদিকে পুতিনের কড়া সমালোচক অ্যালেক্সি নাভালনি গত সপ্তাহে আর্কটিক কারাগারে মারা গেছেন। তার দল বলছে তাকে হত্যা করা হয়েছে এবং সেই অভিযোগ পড়েছে পুতিনের ঘাড়ে এসে। নাম প্রকাশ না করা সত্ত্বে পশ্চিমা এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এটা সত্য, প্রেসিডেন্ট পুতিন এখন এ কারণে আত্মবিশ্বাসী যে তিনি পশ্চিমা বিশ্বকে ছাড়িয়ে যেতে পারবেন। তাহলে ধারণা কি সত্যিই হতে যাচ্ছে? পুতিন কি এবারও বিজয়ের পথে হাঁটছে?